1902 সালে মৃত্যু হয় স্বামী বিবেকানন্দের। তার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলেও চিরকালেই অমর। বিবেকানন্দের মৃত্যু নিয়ে কোনো রহস্য সেইভাবে না থাকলেও মৃত্যুর কারণ সম্পর্কে কিছু ভিন্ন ধারণা রয়েছে। তার মহাপ্রয়াণের দিন স্বামীজি অত্যন্ত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলেন। বেলুড় মঠের প্রার্থনাগৃহে 3 ঘন্টা ধ্যান করেন তিনি। এরপর ছাত্রদের শুক্লা যজুর্বেদ, সংস্কৃত ব্যাকরণ ও দর্শনশাস্ত্র শেখান। পরে স্বামী প্রেমানন্দের সঙ্গে বেশ কিছুক্ষণ পায়চারি করেন তিনি, আলোচনা করেন রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়ে। সেদিন বেলুড়ঘাটে জেলের নৌকো ভিড়েছে। নৌকো ভর্তি গঙ্গার ইলিশ মহোৎসাহে কিনিয়েছেন বিবেকানন্দ। সবার সঙ্গে বসে দুপুরে খেয়েছেন ইলিশের নানা পদ। সন্ধে 7টা নাগাদ নিজের ঘরে চলে যান তিনি। বলে যান, এখন কেউ যেন তাকে বিরক্ত না করে। ঘরে গিয়ে ধ্যানে বসেন তিনি। ধ্যান করতে করতেই রাত 9টা 10 আনন্দলোকে যাত্রা করেন এই বীর সন্ন্যাসী। তার শিষ্যদের মতে বিবেকানন্দ মৃত্যুর আগে মহাসমাধি লাভ করেছিলেন। যদিও মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়াই মৃত্যু সম্ভাব্য কারণ হিসেবে দাবি করছে ডাক্তারি রিপোর্ট, তবে মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তাররাও নিশ্চিত করে বলতে পারেননি। তার শিষ্যদের দাবি যে মহাসমাধির সময় মস্তিষ্কের ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়ে তার মৃত্যু হয়। প্রখ্যাত লেখক শঙ্করের দ্য মঙ্ক অ্যাজ ম্যান বইতে স্বামীজির স্বাস্থ্য নিয়ে লিখতে গিয়ে এর উল্লেখ করেছেন। লেখক বলছেন, অনিদ্রা, যকৃত কিডনির সমস্যা, মাইগ্রেন, ডায়াবেটিস, হৃদরোগের মতো কমপক্ষে 31টি ব্যাধি ছিল স্বামীজি। প্রসঙ্গত, তার ঘনিষ্ঠদের অনেক আগেই তিনি নিজেই জানিয়েছিলেন যে তার বয়স 40 পেরোবে না। স্বামীজির যখন মৃত্যু হয় তখন তার বয়স মাত্র 39 বছর 5 মাস 25 দিন। বেলুড়ে গঙ্গার ধারে চন্দন কাঠের চিতায় দাহ করা হয় তাকে। 16 বছর আগে ঠিক এর উল্টো দিকে দাহ করা হয়েছিল শ্রীরামকৃষ্ণকে। বন্ধুরা, স্বামীজি নিজেই তার মৃত্যুর কথা জানতেন। তার প্রমাণ তার প্রিয় শিষ্যা ভগ্নী নিবেদিতা। গুরু হয়ে যেদিন শিষ্যকে পা ছুঁয়ে প্রণাম করেছিলেন সেদিন নিবেদিতা বলেছিলেন, আপনি আমার গুরু। আপনি গুরু হয়ে কেন প্রণাম করলেন? উত্তরে স্বামীজি বলেছিলেন, যিশুও তার শিষ্যদের প্রণাম করেছিলেন, কিন্তু সেটা তো মৃত্যুর 3 দিন আগে। স্বামীজি মুচকি হেসেছিলেন। এই ঘটনার 3 দিন পরে স্বামীজি মারা যান। বন্ধুরা, এই ঘটনা থেকে বোঝা যায় স্বামীজি নিজের মৃত্যুর কথা জানতেন। এই রকম আরো কয়েকটি ঘটনা রয়েছে যার থেকে প্রমাণ হয় স্বামীজি নিজের মৃত্যুর কথা জানতেন। বন্ধুরা, এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন। ধন্যবাদ।